Assalamu alaikum. How are you all? Hope you all are fit and fine. This is Mansur Rahman in front of you. Welcome back to my another video. Hello বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের সাথে যে ভিডিওটি শেয়ার করতে যাচ্ছি সেটা হলো ক্লাস 7 ইংলিশ গ্রামার অর্থাৎ ক্লাস 7 ইংলিশ গ্রামার এন্ড কম্পোজিশন ইউনিট 1 লেসন 1 পেজ 3 আর অ্যাক্টিভিটিটা হচ্ছে হলো ডি, রাইট? অ্যাক্টিভিটিটা ডি আর ভিডিওটা হচ্ছে হলো পার্ট 3, রাইট? তাহলে দেখো আমরা আজকে যে অ্যাক্টিভিটিটা করব সেটা হলো এই ডি এর অ্যাক্টিভিটিটা করব এবং তার সাথে আমরা এটার আনসারটা করে যাব আজকে, রাইট? দেখো এখানে কি বলছে, give the plurals of the following nouns. Give the plurals of the following nouns. On is done for you. তোমার জন্য একটি করে দেওয়া হলো, রাইট? তাহলে দেখো এটা যদি আমরা একটু দেখি, খেয়াল করো, তাহলে বোঝাটা অনেকটাই সহজ হবে। যেমন হর্স, দেখো এই যে হর্স, হর্সেস, es যোগ করছে, রাইট? তারপরে দেখো উইমেন, 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 রাইট? তারপরে দেখো টুথ, টুথ এর কি প্লুরালটা কি? টিথ। এই যে এখানে টিথ কিন্তু লিখে দিছি, রাইট? তারপরে দেখো গ্লাস, গ্লাস, গ্লাসেস, গ্লাসেস, রাইট? দেখো আমি বলছিলাম না এর আগের ভিডিওতে, আমাদের পার্ট 2 তে মেবি বলেছিলাম যে ডাবল এস যদি থাকে তাহলে সেখানে এর প্লুরাল করতে সেই নাউনটা প্লুরাল করতে es যোগ করে প্লুরাল করতে হয়, রাইট? তারপরে দেখো উইশ, উইশ, উইশেস, দেখো es যোগ করা হয়েছে। তারপরে ট্রাক, ট্রাকস, এই যে দেখো এস যোগ করে দিছি। তারপর দেখো পেন্সিল, পেন্সিলস, রাইট? তারপর ফ্রেন্ড, ফ্রেন্ডস। তারপরে মানকি, মানকিস, এখানে শুধু এস যোগ হয়েছে, কারণ হলো ওয়াই এর শেষে যদি শব্দের শেষে ওয়াই থাকে এবং ওয়াই এর পূর্বে যদি ভাওয়েল থাকে তাহলে সেখানে কি করতে হয়? শুধু এস যোগ করে প্লুরাল করতে হয়। আর যদি কনসোনেন্ট থাকতো তাহলে সেখানে কি ওয়াইটা উঠে যেয়ে আই এস যোগ করে প্লুরাল করতে হতো। তারপর দেখো টমেটো, এখানে টমেটোস es যুক্ত হয়েছে। তারপর ওয়ে, ওয়েস, এখানে শুধু এস যুক্ত হয়েছে। আই, আইস। আশা করি তোমরা এটা ভালোভাবে বুঝতে পেরেছো, রাইট? তারপর দেখো, তারপর আমরা ডি এর অ্যাক্টিভিটিটা কমপ্লিট করব। ডি তে কি বলছে দেখো, রিরাইট দিস সেন্টেন্স ইউজিং প্লুরাল নাউন্স। ওকে, রিরাইট, পুনরায় আবার লেখো দিস সেন্টেন্স, এই সেন্টেন্স গুলো ইউজিং এবং ইউজ করো প্লুরাল নাউন্স, প্লুরাল নাউন গুলো ইউজ করো। ওয়ান ইজ ডান ফর ইউ, তোমার জন্য একটি করে দেওয়া আছে, রাইট? ওয়ান ইজ ডান ফর ইউ, তোমার জন্য একটি করে দেওয়া আছে আর তুমি এগুলো কি করো? কমপ্লিট করো। দেখো আমাদের জন্য এ নাম্বারটি করে দিয়েছে, অর্থাৎ নাম্বার 1টি করে দিয়েছে। আমরা যদি একটু দেখি তাহলে বোঝাটা অনেকটাই সহজ হবে। যেমন আ বাস ইজ কুইকার দেন আ রিকশা, রাইট? দেন আ রিকশা। ওরা কিন্তু আনসার এখানে আমাদের জন্য একটা করে দিয়েছে, এই যে বাসেস, এই এটা উঠে দিয়ে শুধু es যুক্ত করে দিয়েছে, রাইট? তারপরে আর ইজ এর পরিবর্তে কি আর করে দিয়েছে, কুইকার দেন রিকশাস, রাইট? রিকশাকে প্লুরাল করে দিয়েছে। তারপর দেখো 2 নম্বরে কি বলছে, নাম্বার 2 তে দেখো আ টাইগার ইজ আ কি ফেরোসিয়াস অ্যানিমাল, রাইট? আ টাইগার ইজ আ ফেরোসিয়াস অ্যানিমাল, টাইগার কি একটি হিংস্র প্রাণী। এই ফেরোসিয়াস মানে কি জানো? হিংস্র প্রাণী, রাইট? তাহলে দেখো এটা কি হবে, এটা বাদ যাবে। এখন টাইগার আছে, এটাকে আমরা প্লুরাল করব টাইগার্স। আর যদি আমরা টাইগার্স করি তাহলে এই যে এখানে ভার্ব কি আছে? ইজ আছে, ইজ হলো সিঙ্গুলার, এটাকে আমরা প্লুরাল করব কি দিয়ে? আর দিয়ে। এই যে এখানে কিন্তু দেখো আর দিয়ে দিছি, তাহলে কি হবে? তারপরে আর অ্যানিমালে আছে কি? সিঙ্গুলার, অ্যানিমালটাকে আমরা প্লুরাল করে দিছি এস যোগ করে। তাহলে এটা একসাথে কি হবে? টাইগার্স আর ফেরোসিয়াস অ্যানিমালস, রাইট? তাহলে দেখো 3 নাম্বারটার দিকে খেয়াল করো। 3 নাম্বারটায় কি বলছে, আ ব্যাংকার আর্নস মোর মানি দেন আ টিচার। কি বলে? যে একজন ব্যাংকার টিচারের চেয়ে অধিক পরিমাণে আয় করে থাকে, রাইট? তাহলে দেখো এটাও কিন্তু আমি তোমাদের এখানে করে দিয়েছি। দেখো ব্যাংকার্স, ব্যাংকার আছে এখানে, ব্যাংকার্স, আর্নস এখানে আছে, দেখো এই যে এখানে আর্নস, এটা কি হবে? আর্ন শুধু হবে। ব্যাংকার্স আর্ন মোর মানি দেন টিচার্স, ব্যাংকার কি করে? টিচারের চেয়ে বেশি টাকা ইনকাম করে, রাইট? এই যে এখানে আর এর কি এসটা কিন্তু উঠে যাবে আর্নের সাথে, রাইট? তারপর দেখো নাম্বার 4, পরে কি বলছে দেখো, আ ল্যাপটপ ইজ অ্যান এক্সপেন্সিভ পিস অফ
ইকুইপমেন্ট, রাইট? ল্যাপটপ হলো একটা ব্যয়বহুল ইকুইপমেন্ট, যন্ত্রপাতি বা যন্ত্রাংশ, রাইট? যাই বলি না কেন আমরা, দেখো এখানে কি হবে, এটা যদি আমরা কারেকশন করি একটু এখানে খেয়াল করবে, আ ল্যাপটপ, এখানে কি হবে দেখো, আটা উঠে গিয়ে কি হবে, শুধু ল্যাপটপস অর্থাৎ এর যোগ হবে ইজ অ্যান, এটা উঠে যাবে, ইজ অ্যান উঠে যে এখানে কি হবে, এই যে এখানে দেখো আর লিখে দিয়েছি, রাইট? তাহলে কি হবে, ল্যাপটপস আর এক্সপেন্সিভ পিসেস, পিস না হবে, এখানে কি হবে, পিসেস, এই যে উপরে লিখে দিছি দেখো, পিসেস অফ ইকুইপমেন্ট, রাইট? তাহলে এটা কিন্তু তোমরা প্রপারলি ভাবে কি করতে পারো, কারেকশন করতে পারো, কারণ এখানে জায়গা না থাকার কারণে আমি এখানে শুধু যেটা কারেকশন হবে সেটাই আমি লিখে দিছি। একটু খেয়াল করে ভিডিওটা পজ করে তোমরা এটা দেখে নিও, নোট ডাউন করে নিও, ওকে? আই স্টুডেন্ট হ্যাজ টু ওয়ার্ক হার্ড, কি বলছে, আই স্টুডেন্ট হ্যাজ টু ওয়ার্ক হার্ড, স্টুডেন্ট কি করছিল, কঠিন পরিশ্রম করছিল। দেখো আই স্টুডেন্ট, এই আটা বাদ যাবে, এখানে করে দিছি দেখো, স্টুডেন্টস হ্যাভ টু ওয়ার্ক হার্ড, স্টুডেন্টের কি কঠোর পরিশ্রম করছিল। দেখো এই যে হ্যাজ এর জায়গায় কি হচ্ছে, হ্যাভ আসছে, কারণ হলো হ্যাজটা হলো সিঙ্গুলার আর হ্যাভটা হলো প্লুরাল, ঠিক আছে? যার কারণে এই যে স্টুডেন্টস যখন আমরা এখানে দিয়েছি তখন সেখানে আর হ্যাজ আসতে পারে না, সেখানে কি হবে, প্লুরাল হিসেবে হ্যাভ আসবে। টু ওয়ার্ক হার্ড এটা একই থাকবে, রাইট? আশা করি এটা তোমরা বুঝতে পেরেছো। তারপর দেখো 6 নম্বরে কি বলছে, আ গুড বুক হেল্পস টু পাস টাইম, রাইট? এই আটা উঠে যাবে, গুড বুকস, শুধু এখানে কি হবে, বুকের জায়গা বুকস হবে, হেল্পস আছে না, এস আছে, এই এসটা উঠে যে কি হবে, শুধু হেল্প হবে, টু পাস টাইম, আর যা আছে তাই ঠিক থাকবে। তাহলে এটা যদি আমরা কারেকশন করে বলি তাহলে কি হবে, কি, গুড বুকস হেল্প টু পাস টাইম, রাইট? আশা করি তোমাদেরকে আমি বিষয়টা খুব ভালোভাবে বুঝাতে পেরেছি। তারপরেও যদি তোমরা না বোঝো তাহলে অবশ্যই তোমরা কি করবে, কমেন্ট সেকশনে আমাকে জানাবে কোথায় তোমরা বুঝতে পারো নাই, আমি তোমাদের কমেন্টসের রিপ্লাই দেব ইনশাআল্লাহ। সো এরকম ভিডিও যদি তোমাদের উপকারে আসে তাহলে অবশ্যই এই ভিডিওগুলো তোমাদের ফ্রেন্ড সার্কেলের ভিতরে শেয়ার করে দিবে, যাতে করে তারাও এ থেকে শিখতে পারে। আর হ্যাঁ, তোমরা যারা নতুন আজকে আমার চ্যানেলে এসেছো তাদের কাছে আমার হার্ডলি একটা রিকোয়েস্ট থাকবে, এরকম ইনফরমেটিভ ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি কি করবে, সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ সো মাচ, আল্লাহ হাফেজ।